হ্যালো, আমার নাম আজমান হোসেন। আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি এখন যেটা টেস্ট করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে সিইসিটি চেস্ট। ঠিক আছে, আমি এখন পেশেন্ট এন্ট্রি আর প্রোটোকল যেটা সেট ছিল আমাদের এখানে, প্রোটোকল সেট নিয়ে নিয়েছি এখন ইতিমধ্যে। আর ওকে করে দিলাম, যেটা প্রোটোকল পেশেন্ট টেবিল অলরেডি পজিশন করে দিয়েছি। এখন যেটা নেব সেটা হচ্ছে টোপোগ্রাম বা স্কাউট যেটা বলে। স্কাউট নেওয়া হয়ে গেলে তার প্ল্যানিং আবার হবে। এখনও স্কাউটের দেখি, হ্যাঁ স্কাউট চলে আসলো, চেস্টে স্কাউট চলে এসছে। আমরা এখন এর ওপরে যে আমরা প্লেন স্ক্যান নিব তার প্ল্যানিং করে নিচ্ছি, যাতে কোনো রকম ছুটে না যায়, কোনো কিছু কেটে না যায়, তাহলে কেটে গেলে আবার ডায়াগনোসিসে অসুবিধা হবে। প্ল্যানিং করে নিলাম, এবার ওকে প্রেস করে দিলাম। পেশেন্ট কিন্তু ওদিকে আপনার পজিশন ঠিকঠাকই আছে, পেশেন্ট আপনার ব্রিথ হোল্ডও ঠিকঠাক করছে। এবার ওকে আসলে টেবিল প্রেসের চলে এসছে, টেবিল মুভ করে দিলাম। টেবিল মুভ করে দেওয়ার পর এবার স্টার্টের অপশান আসবে। স্টার্টের অপশান আসলেই আমরা স্টার্টটা করে দেব। স্টার্ট দেখেন, স্টার্টিং হয়তো এখনই চলে আসবে, একটু মেশিনের সময় নাই। ইউনাইটেড ইমাজিং মেশিন 80 স্লাইস। স্টার্ট করে দিলাম। স্টার্ট এখনও করা হয়নি। স্টার্ট এই এখন করব। এখন দেখেন প্লেন স্ক্যানটা আপনার স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গেছে। দেখেন যে আমাদের চেস্টে যে লাং উইন্ডো ইমেজটা কিন্তু ইতিমধ্যে চলে আসতে শুরু হয়েছে, শেষ হয়ে মানে ইয়েটা হয়ে গেল, প্লেন স্ক্যান হয়ে গেল। আমরা তার আর্টেরিয়াল আর ভেনাসের প্ল্যানিংটা আমরা ঠিকঠাকভাবে দেখে নিলাম, যাতে ফার্স্ট অ্যাকর্ডিং যেটা আমরা প্রথমে নিয়েছিলাম তার অ্যাকর্ডিং যেন হয়। আর ট্রিগারের যেটা এখন দেখেন, আমি ট্রিগারের প্লেসমেন্ট করছি, যাতে আমাদের মানে সিইসিটিতে যেখানে আমরা লাগাবো, ট্রিগার লাগাবো, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং আউটটা হতে পারে, ডিসেন্ডিং আউটটা হতে পারে। এখন দেখেন টেবিল ওকে করে দিয়ে টেবিল মুভমেন্টের জন্য যে ইমেজটা দরকার সেই ইমেজটা আমাদের নিয়ে নিয়ে এবার আমরা কিন্তু ট্রিগার ডিসেন্ডিং আউটটাতে লাগিয়ে দিয়ে এবার কিন্তু আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করব। ওকে দেখেন, ওকে করে দিলাম। এখানে কিন্তু মেশিন কিন্তু কমান্ড দিয়ে দিয়েছে, হ্যাঁ তুমি এখন স্ক্যান স্টার্ট করতে পারো। হ্যাঁ, স্ক্যান স্টার্ট করার আগে কিন্তু আমাদের পেশেন্টকে কিছু ইনস্ট্রাকশন আছে যেটা বলে দিতে হবে, যে মানে স্ক্যান যখন আমরা কন্ট্রাস্ট দেব সেই সময় যাতে পেশেন্ট কোনো নড়াচড়া না করে এবং কোনো রকম কোনো কিছু মুভমেন্ট না করে। আমরা আমাদের যে প্রেসার ইনজেক্টর সিঙ্গেল টিউব ইনজেক্টর যেটা আমাদের এখানে আছে বায়ার কোম্পানি, সেটা আমরা কতটা ফ্লো দেব, 3 ফ্লো রেট রাখছি আর 70 ml কন্ট্রাস্ট রাখছি। আর পেশেন্টকে বলে দিলাম যাতে আমরা যে সময় কন্ট্রাস্ট দেবো সেই সময় একটু বডিতে গরম লাগবে, যাতে কোনো না ঘাবড়ায়, আর সেই সময় যেন নড়াচড়াও না করে। ঠিক আছে, এখানে আমরা স্টার্ট করে দিলাম স্ক্যান স্টার্ট করার মধ্যেই কিন্তু আমাদের কাছে চলে আসবে, স্কাউট চলে আসবে, শুরু হয়ে যাবে। আমরা কিন্তু এখনও প্রেসার ইনজেক্টর করিনি, এখন করে দিলাম প্রেসার ইনজেক্টর। এখন কিন্তু কন্ট্রাস্ট ধীরে ধীরে পেশেন্টের শরীরে প্রবেশ করছে। এখানে দেখেন আমরা যেখানে ট্রিগার লাগিয়েছিলাম সেখানে দেখেন, ফলো করেন, দেখেন হ্যাঁ এসবিসিতে কন্ট্রাস্ট চলে এসছে। দেখেন পালমোনারি আর্টারিতেও কন্ট্রাস্ট চলে এসছে ইতিমধ্যেই কিন্তু কন্ট্রাস্ট আমাদের আর্টারি ফ্লেজ দেখেন স্টার্টও হয়ে গেল। স্টার্ট হয়ে গেছে, ইতিমধ্যে আর্টারিয়াল ফেজ আসতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, পেশেন্টের কিন্তু যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে ব্রিথলেসনেস আছে, আর পেশেন্ট ইনহেলার ইউজ করেন কিছুদিন থেকে, পেশেন্ট স্মোকিং হিস্ট্রি আছে। আর্টারিয়াল ফেজ শেষ হয়ে গেল, এখন ভেনাস ফেজ স্টার্ট হবে। ভেনাস ফেজও স্টার্ট হয়ে গেল ইতিমধ্যে। আমাদের যে সিইসিটি কিন্তু এখান থেকেই শেষ। সিইসিটিতে আমরা যেটুকু করি, যে সিইসিটিতে আমাদের যাতে আর্টারিয়াল ভেনাস দুটোই যাতে একসঙ্গেই হয়, এনহান্স হয়। আর্টারিয়াল ফেজও আমাদের দরকার আছে এবং ভেনাস ফেজও দরকার আছে। ঠিক আছে, এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে ডিলেড ফেজ, একটা মানে পেশেন্টের রিপোর্টিং ভালো রাখার জন্য একটা পোস্ট ডিলেড নিয়ে
নিয়ে নিচ্ছি চেস্টের জন্য, ঠিক আছে, যাতে আমাদের ডক্টরের সুবিধা হয় এই করার জন্য। আমার চ্যানেলে আমার চ্যানেল নতুন চ্যানেল, আমার পাশে থাকুন। আমি আসতে নতুন নতুন আরও ভিডিও বানাবো, ঠিক আছে। ইতিমধ্যে আমাদের ডিলেটও শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে গেলাম। এবার পেশেন্টকে ছেড়ে দেবো, পেশেন্টকে বলে দেবো আজকে যাতে কোনো রকম ঠান্ডা জিনিস না খায়। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।